ওরা এত ভালো রেজাল্ট কিভাবে করছে, ওরা এত ভালো কিভাবে করে, নতুন বছরে কি করব, নতুন ক্লাসে আসলে কি করব, কিভাবে আমি পড়াটা শুরু করতে পারি। কিন্তু তোমাকে একটা ঘুরায় প্রশ্ন করলে, নোটের বাইরে প্রশ্ন করলে তুমি পারো না, এই দায়ভার কে নেবে? তো প্রথম 2 মাস আমি পড়িই না, জানুয়ারি তো বাদই দিলাম। জানুয়ারি তো ধরো মাসের হিসাবের মধ্যে তুমি ধরতেছই না যে ইস, বছরটা যদি আমি আরেকটু প্রোডাক্টিভ ওয়েতে কাটাতে পারতাম, ইস এই বছর যদি আমার রেজাল্টটা একটু ভালো হতো। আসসালামু আলাইকুম, আমি মুশফিক সাদিদ প্রাপ্য, শিখর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো এমন 5টা ভুল নিয়ে যেটা আমরা প্রত্যেক বছর আবার একইভাবে করে থাকি। নতুন বছর পুরাতন 5টা ভুল, এবং এই 5টা ভুলের কারণেই সারা বছর মন খারাপ থাকে, কান্নাকাটি করা লাগে, এবং বছরের শেষ দিনে গিয়েও আসলে আফসোসটা থেকেই যায় যে ইস, বছরটা যদি আমি আরেকটু প্রোডাক্টিভ ওয়েতে কাটাতে পারতাম, ইস এই বছর যদি আমার রেজাল্টটা একটু ভালো হতো। কিন্তু সেই ভালো না হওয়ার পিছনের যে কারণগুলো, সেটা আমরা সলভ করি না, বছর যতই নতুন হোক সলভ আর আমরা করি না। সো সেই 5টা ভুল নিয়েই মূলত কথা বলবো। সো আমরা চেষ্টা করব অন্তত অন্তত এই 5টার ভিতরের যে একটা ভুলও যদি ঠিক করতে পারি এই ভিডিওটা থেকে, তাও সেটা কিন্তু তোমার জন্য লাভ। সো অবশ্যই অবশ্যই পুরাটা মনোযোগ দিয়ে দেখো, এবং দেখো যে তোমার কোন ভুলগুলো তোমার মধ্যে এখনো আছে যেটা নাকি তোমার ঠিক করতে হবে, বা এর বাইরেও তোমার কোনো ভুল আছে কিনা সেটা একটু অ্যানালাইসিস করো। সো তোমাকে পরবর্তীতে এটা আপগ্রেড করতে হেল্প করবে। সো প্রথম কথায় আসি, দেখা যায় যে প্রত্যেক বছরই মেসেজ আসতে থাকে, ভাইয়া নতুন বছরে কি করব, নতুন ক্লাসে আসলে কি করব, কিভাবে আমি পড়াটা শুরু করতে পারি। সো প্রথম যে কথাটা আমি ওদেরকে বলি যে ভাইয়া তুমি নতুন ক্লাসে উঠছো, নতুন ক্লাসে তুমি পুরাতন থাকলে হবে না। সবারই একটা টেন্ডেন্সি থাকে, নতুন ক্লাস পুরাতন আমি। নতুন ক্লাস পুরাতন আমি মানে কি? পুরাতন আমি মানে তুমি ক্লাস ধরো 6 থেকে 7-এ উঠছো, তুমি ভাবতেছো আরে 6-এর মতন পড়লেই হবে। 7 থেকে 8-এ উঠছো, তুমি ভাবতেছো 7-এর মতন পড়লেই হবে। এইভাবে কলেজে যারা উঠছো তারা ভাবতেছো 9-10-এর পড়া তো সহজ ছিল, 9-10-এর মতন পড়লেই হবে। তো এটা সবার উদ্দেশ্যে, সবার এই ভুল হয় যে ভাইয়া তোমরা বুঝো না কেন এইটা? তোমরা নতুন ক্লাসে উঠছো, উপরের দিকে উঠতেছো, তুমি নিচের দিকে নামতেছো না, তোমার পড়া সহজ কেন হবে? আবার তুমি একই ক্লাসে নাই, তোমার পড়া সেম কেন থাকবে? তুমি সামনের ক্লাসে যাচ্ছ, তার মানে পড়া তো কঠিন হবে, এটা তো তোমার জানা থাকা উচিত। তাহলে সেই অনুযায়ী তোমার পড়ার সময় আগের থেকে হলেও 1 মিনিট হলেও বাড়াতে হবে। তোমার পড়ার প্রতি ডেডিকেশন 1 মুহূর্তের জন্য হলেও বাড়াতে হবে, এবং তোমার পড়ায় মনোযোগ অবশ্যই ইনক্রিজ করতে হবে। তো আলটিমেটলি নতুন ক্লাসে পুরাতন আমি, এইটা যদি তোমার থেকে যায়, তোমাকে তাহলে আর চেঞ্জ করা সম্ভব না, আর তোমার পড়াও চেঞ্জ করা সম্ভব না। সো তাহলে আমাদেরকে নতুন ক্লাসে নতুন আমি, এই মোটোতে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে চলতে হবে। এরপরে দ্বিতীয় যে ভুলটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো, প্রথম 2 মাস কেউ পড়ে? প্রথম 2 মাস কেউ পড়ে? বাসায় যদি আব্বু আম্মু একটু কথা বলে, তখন নতুন ক্লাসে উঠছি, একটা অন্যরকম ভাব, নতুন বই নিয়ে আনছি স্কুল থেকে, ওকে, বাসায় কেউ কেন আমাকে এত কথা বলবে? সো প্রথম 2 মাস আমি পড়িই না, জানুয়ারি তো বাদই দিলাম। জানুয়ারি তো ধরো মাসের হিসাবের মধ্যে তুমি ধরতেছই না। ফেব্রুয়ারি মার্চ, আরে ভাই কেউ পড়বে? গরম পড়া শুরু করতেছে, গরম পড়লে, যখন গরম পড়বে আমিও পড়বো। ওকে, সো খুবই হাস্যকর কথা। তো এখন এই করতে করতে দেখা যায় যে তোমার হাফ ইয়ারলি চলে আসলো, তো বা এমটি চলে আসছে, ক্লাস টেস্ট চলে আসছে, তখন তুমি প্যারাটা বুঝো যে না, প্রথম 2 মাস কেউ পড়ে না, প্রথম 2 মাস ক্লাস টপাররা পড়ে। প্রথম 2 মাস কারা পড়ে? টপাররা পড়ে। সো তখন তুমি খালি হা করে তাকায় থাকা লাগে যে ওরা এত ভালো রেজাল্ট কিভাবে করছে, ওরা এত ভালো কিভাবে করে। সো এই ক্ষেত্রে একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি, আমিও যে খুব ভালো ছিলাম ব্যাপারটা এমন না। এই যে তোমাদেরকে বললাম না যে 5টা ভুল, এই 5টা ভুলের মধ্যে 2 নাম্বার ভুলটা আমি বেশি করতাম। শুরুর দিকে কেউ পড়ে? এটাই আমি বাসায় বলতাম। যখন পরীক্ষার রেজাল্ট শুরুরটা খারাপ হতো, প্রথমটাতে ধাক্কা খেতাম, তখন বাসায় এসে বলতাম, আম্মু ও তো ওইখানে পড়ে, এই জন্য ও ভালো করতেছে। আম্মু ও তো এইভাবে পড়ে, এই জন্য ভালো করতেছে। কিন্তু আসলটা তো লুকাইতাম যে আমি প্রথম 2 মাস পড়ি নাই। সো আলটিমেটলি এরপরে আমি শিখলাম যে হ্যাঁ, একটা একটা করে ভুল শুধরাইলাম, যে না, এক্কেবারে প্রথম দিন থেকে আমার পড়তে বসা উচিত।
হ্যাঁ, প্রথম দিকে পরীক্ষা নাই, প্রেশার নাই। প্রথম দিকে হয়তো আমি একটু বাংলা গল্পগুলো পড়লাম। প্রথম দিকে হয়তো বিজ্ঞানের মজার এক্সপেরিমেন্ট গুলো দেখলাম। কিন্তু বই একেবারে টাচ করব না, এটা যেন না হয়। কিছু না কিছু করো, কিছু না কিছু লাভ হবে। তো এইটা মাথায় রেখো। ৩ নাম্বার যে ভুলটা সবাই করে এবং এইটার টেনডেন্সি এত বেশি সবথেকে মানে ডেঞ্জারাস বলা যায় এইটা। এগুলো তাও তুমি এক ধাক্কায় চেঞ্জ করে যেতে পারবা। বাট এইটা একটা অভ্যাস বলা যায় না। এটা আসলে একটা আ লাইফস্টাইলের পার্ট হয়ে গেছে যে গাইড মুখস্থ করা, নোট মুখস্থ করা। সো পড়লে শব্দটা আরকি আসলে ভালো করে দিছি। বাট আসলে মুখস্থ শব্দটা এখানে দেওয়া উচিত ছিল যে তুমি গাইড, নোট মুখস্থ করবা এবং এইটার সবথেকে খারাপ দিক কি জানো? এটা করে তুমি পরীক্ষায় ভালোও করতেছো। এটা করে তুমি পরীক্ষায় ভালোও করছো। তুমি ক্লাস 6 এ গাইড মুখস্থ করছো, তুমি ক্লাস 7 এ গাইড মুখস্থ করছো, নোট মুখস্থ করছো, 8, 9, 10 তুমি মুখস্থ করছো। করে তুমি তো পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করছো। তুমি অনেক ভালো রেজাল্ট করছো। এই যে তোমার একটা ভুল কনফিডেন্স, তোমার যে একটা ভুল ধারণা নিজের উপরে থেকে গেল যে ভাইয়া আমি তো পারি। কিন্তু তোমাকে একটা ঘুরায় প্রশ্ন করলে, নোটের বাইরে প্রশ্ন করলে তুমি পারো না। এই দায়ভার কে নিবে? এই দায়ভার তো তোমারই নিতে হবে এবং তুমি সেটা তোমার পাপের প্রায়শ্চিত্ত করবা তোমার রেজাল্ট দিয়ে। সো আমরা কেউই চাই না যে তোমার সাথে কারোর সাথে হোক যে পাপের প্রায়শ্চিত্ত রেজাল্ট খারাপ করে হোক। না, তাহলে এই ভুলটা করা যাবে না যে ভাইয়া গাইড নোট ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। গাইড নোট একটা কথা মনে রাখবা, গাইড নোট তোমাকে ইউজ করবে না, তুমি গাইড নোটকে ইউজ করবা। সো তার মানে আসলে ভাই কথা হলো বুঝে পড়া লাগবে। দ্যাট ডাজ নট মিন যে গাইড নোট ভাইয়া পড়বো না। অবশ্যই গাইডে কিভাবে উত্তর লেখা আছে, নোটে কিভাবে উত্তর লেখা আছে, কোনগুলো ইম্পর্টেন্ট, কিভাবে পড়া উচিত, পরীক্ষার খাতায় কিভাবে লিখলে মার্ক পাবো, সেটা আমার বুদ্ধি খাটায় বুঝতে হবে। লেখা আছে, করে গেলাম, এইটা না ভাই। কেন লেখা আছে সেটা আমার বুঝতে হবে, ক্লাসে মনোযোগ দিতে হবে, ক্লাসে স্যার কি পড়াচ্ছে সেটা দেখতে হবে। খালি ক্লাসে নোট তুলে গেলাম এইটা করা যাবে না। পুরাটা বোঝার দিকে ফোকাস করবা। বুঝলে 101 পাবা 100-র মধ্যে, আর মুখস্থ করলে 100 পাবা, যেই 100-র কোনো দাম নাই। এই 100 দিয়ে তোমার ভবিষ্যতে কোনো কাজে লাগবে না। ঠিক আছে? সো কোনো কিছু না বুঝলে, বেসিক ক্রিয়েট না হলে, ভিত্তি ক্রিয়েট না হলে তোমাকে দিয়ে আসলে পরবর্তী ক্লাসে কিছু করানো যাবে না। এটাই সত্য কথা, এটাই সত্য কথা। তোমার পরের ক্লাসে আরো বেশি কষ্ট হবে। ওকে? সো এরপরে 4 নাম্বার যে ভুলটা আমরা করি, বোকারা প্রশ্ন করে। বোকারা প্রশ্ন করে। ক্লাসের মধ্যে তুমি তোমার অফলাইন ক্লাসে তুমি তোমার যে স্কুল টিচার আছে বা স্কুলের ক্লাসে তুমি হাতই তুলো না, প্রশ্নই করো না। স্যার এটা কেন হলো? স্যার এটা কিভাবে হলো আরেকবার বলেন, বুঝি নাই। এটা করো না, কারণ তোমার মধ্যে একটা আইডিয়া আছে যে ভাইয়া যারা প্রশ্ন করে তারা তো বোকা। প্রশ্ন কেন করব? আমি তো অনেক কিছু পারি, কিন্তু এদিকে তুমি কিচ্ছু পারো না। তুমি স্যার সামনে কি লিখতেছে তুমি কিছুই বুঝতেছো না। তুমি ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, কালো কালি আর সাদা কালি দেখতেছো খালি, আর কিচ্ছু দেখতেছো না তুমি। কিন্তু তুমি মুখ ফুটে প্রশ্ন করবা না। ওকে? সো বোকারা প্রশ্ন করে, এই আইডিয়া থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আবার এর অপোজিট সিন দেখা যায় অনলাইন ক্লাসে। ভাইয়া আমার নাম নেন, ভাইয়া আপনি কি দিয়ে ভাত খাইছেন? সো তখন আবার বোকার মতো প্রশ্ন করতে গায়ে বাঁধে না, তাই না? সো তাহলে এই অভ্যাসটা আমাদের অনলাইন অফলাইন দুই জায়গায় শিফট করা উচিত। অফলাইনে আমাদের বুদ্ধিমানের মতন প্রশ্ন করতে হবে, অনলাইনেও বুদ্ধিমানের মতো প্রশ্ন করতে হবে। প্রশ্ন করা পাপের কিছু না, বোকার মতো প্রশ্ন করা এটা একটা পাপের জিনিস, ভুল জিনিস, এবং বুদ্ধিমানের মতন প্রশ্ন করতে হবে। সো তাহলে বোকারা প্রশ্ন করে না, উল্টা আমি বলবো যে বোকারা প্রশ্ন করে না। ঠিক আছে? কারণ ওই যে ও জেনে যাবে, বাকিরা সবাই জেনে যাবে যে ও তো বোকা। এই জন্য ওরা প্রশ্ন করতে চায় না। সো যে একেবারে চুপচাপ বসে আছে, পড়া বুঝতেছেও না, কিছু করতেছে না, এটা যদি তুমি হও তার মানে তুমি বোকা। তোমাকে বুদ্ধিমান হতে হবে, প্রশ্ন করতে হবে যেই প্রশ্নটা তোমার পড়াশোনায় কাজে লাগবে এবং অন্যদেরকে ডিস্টার্ব করা যাবে না। সেই লেভেলের বুদ্ধিমত্তা তোমার ডেভেলপ করতে হবে। ঠিক আছে? অনেক কঠিন কথা বলতেছে, এটা জাস্ট কমন সেন্স। ঠিক আছে? আচ্ছা, এবার লাস্ট এবং সব থেকে ডেঞ্জারাস যেই ভুল, যেই ভুল এখনো আমি করি, যেটা আসলে কেউ পিছু ছাড়াইতে পারে না। এই ভুল দেখা যাবে যে বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তিরাও করতেছে। যেই ভুল পিছু ছাড়াতে পারলে
তোমার একটু যদি পিছু ছাড়াইতে পারো, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। লাস্টের যে ভুলটা, এমনে হাইপ আপ করতেছি, কি সেই ভুল? চলো দেখি। সেই ভুলটা হলো আজকে পড়ার মুড নেই, আজকে পড়বো না। এইটা হলো সব থেকে বড় ভিলেন। পড়াশোনার ক্ষেত্রে সব থেকে বড় ভিলেন হলো ভাইয়া পড়ার মুড নেই, পড়ার মুড নেই। এটা হলো পড়াশোনার লাইফের সব থেকে বড় ভিলেন। সো ভাইয়া, এই ভিলেনটাকে কিভাবে ডিফিট করা যায়? এককালে আমিও করছি, আবার এই ভিলেন কামব্যাক দেয়, আবার আমি কামব্যাক দিই। এই করেই জীবন চলতেছে, এই করেই সবার জীবন চলে। তো তোমাকে টেকনিক শিখাই দিই। যখনই তোমার এরকম পড়ার মুড হবে না, কিন্তু সামনে সিরিয়াস কোনো পরীক্ষা, পড়তে বসতে হবেই এবং টানা 10-12 ঘন্টা পড়তে হবে, কিন্তু মুড হচ্ছে না, তখন নিজেকে একটা জিনিস বুঝাবা, এই লাইনটা পড়বা, মুড নেই, আজকে পড়বো। ভাইয়া, এটা একটা বাক্য না, এটা একটা বাক্য না। তোমার বুঝতে হবে যে এইটা আসলে দুইটা বাক্য। আজকে পড়তে হবে, পড়াশোনা একটা জিনিস, মুড নেই আরেকটা জিনিস। হতেই পারে তোমার মন খারাপ, ভাই পড়তে হবে সন্ধ্যা 7টায়, মাগরিবের পরে পড়তে বসতে হবে। মুড আছে নাই মুডের ব্যাপার, পড়তে বসতে হবে এটা পড়ার ব্যাপার। দুইটা সেপারেট থিং। তুমি আজকে বলতেছো যে ভাই আজকে ক্ষুধা লাগছে, তাই আজকে নিঃশ্বাস নিব না। ব্যাপারটা এরকম, খুবই ইলজিক্যাল কথা না মনে হলো না? হ্যাঁ, নিঃশ্বাস নেওয়ার জায়গায় নিঃশ্বাস নিতেছি, নিঃশ্বাস না নিলে মরে যাব। আবার এদিকে ক্ষুধা লাগার জায়গায় ভাত না খেলেও মরে যাব এক সময়। তো আলটিমেটলি তোমার দুইটাই করতে হবে, বা দুইটার দিকেই নজর দিতে হবে, বাট দুইটা সেপারেট জিনিস। একটা না হলে কি আরেকটা অফ করে রেখে দিব? সেটা তো না। তার মানে আমাদের দুইটা সেপারেট জিনিস। হ্যাঁ, মুড ভালো নেই, সেটা মুড ঠিক করার ট্রাই করো। যেই কারণে মন খারাপ হয়েছে সেটা ঠিক করো, এটা নিয়ে তো কোনো কাহিনী নাই, মন ঠিক হয়ে যাবে। কিন্তু পড়তে বসার তুমি পড়ো, সেটাও আলাদা জিনিস, তাই না? মন খারাপ থাকা অবস্থায় কি পড়া সম্ভব না? সো তাহলে এইটাই আসলে আমাদের একটা বড় ঝামেলা। আর এই অভ্যাস যার চলে আসে না, যে আজকে পড়ার মুড নেই, তার একটু পর পর মুড চলে যাবে। ভাই কেন মুড গেছে? ভাই এমনিতেই মুড গেছে, তখন আর তার কোনো কারণ লাগে না, এটা একটা সিরিয়াস লেভেলের অজুহাত হয়ে যায়। সো এই কারণে মুডের সাথে পড়াশোনা যুক্ত করো না, ঠিক আছে? এই 5টা জিনিস, এই 5টা ভুল তুমি যদি এই 5টা ঠিক জিনিস দিয়ে রিপ্লেস করে ফেলতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ তোমার রেজাল্ট এক ধাপ হলেও আগাবে, এক ধাপ হলেও আগাবে। তবে দুঃখজনক, তুমি যদি ফার্স্ট হয়ে থাকো, তোমার রেজাল্ট এক ধাপ আগায় শূন্যতে যাচ্ছে না, তবে তোমার মার্ক অবশ্যই ইনশাল্লাহ বাড়বে। এবং ফার্স্ট মানে তো আসলে অ্যাবসোলুট ফার্স্ট বলে কিছু নাই, তোমার থেকেও অনেক বড় বড় ফার্স্ট বিভিন্ন স্কুল কলেজে ছিটায় আছে। সো তাদের সাথে যখন তুমি কম্পিট করবা, তখন দেখবা এই 5টা ভুলের কারণেই তুমি হয়তো খারাপ করে ফেলছো, আর যারা এই 5টা ভুল ঠিক করে ফেলছে সে তোমার থেকে এগিয়ে যাবে, বা তুমিও এগিয়ে যেতে পারো তুমি যদি ঠিক করে ফেলো। সো সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক, ফি আমানিল্লাহ। সবার জন্য দোয়া থাকলো, আমরা আমাদের এই ভুলগুলাকে নতুন বছরে আমাদের শক্তিতে রূপান্তর করে ফেলবো ইনশাল্লাহ। আর কার কোন ভুল হয় সেইটা অবশ্যই জানাও কমেন্টে, এবং এই ভুলগুলোর বাইরে আর কোনো ভুল তোমার মনে হয় কিনা যেটা আমি ফেস করি, সেটা আমাদেরকে বলো, আমরা সেটা সমাধান দেওয়ার ট্রাই করব। এরকম একটা শর্ট একটা সমাধান দেওয়ার ট্রাই করব, যেইটা ফলো করলে তোমার যে পার্সোনাল ভুলগুলো আছে সেটা ইনশাল্লাহ শুধরে যাবে। জানাও কমেন্টে।